আচ্ছা, এটা একটা ফরম্যাট করা আছে, এইভাবেই মূলত ডাটা ইনপুট দিতে হয়। এখানে দেখুন, এখানে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম একটা বিষয় আছে এখানে। সেই অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমটা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখব। তারপরে হলো সিপিসিটা দেখবো আমরা, কলিং টাইটেল, কলিং ইউআরএল, এসইও র্যাঙ্কিং, ডিফিকাল্টিস, এই জিনিসগুলোর রেজাল্টগুলো আমাদেরকে বের করতে হবে। আমি যে টুলসগুলো দিছিলাম গত ক্লাসে, আচ্ছা আমরা এই টুলসটা একটু ইউজ করার চেষ্টা করি, গুগল অ্যাডওয়ার্ড টুলস। আগে জিমেলটা যদি সাইন ইন করা থাকে তাহলে এটাকে লগ ইন করতে সুবিধা হবে, এই জন্য আমি জিমেলটাকে আগে একটু সাইন ইন করে নিচ্ছি। আচ্ছা, আমি গুগলটাকে এটা সাইন ইন করে দেন এটাকে একটু আমি এখন রিফ্রেশ করি। জিমেল আইডি ছাড়া হবে না, গুগল অ্যাডওয়ার্ডস জিমেল ছাড়া ইউজ করা যায়। আরেকটা জিনিস, গুগল অ্যাডওয়ার্ডস যে শুধুমাত্র আপনার আপনার কি বলে কিও রিসার্চের জন্য এই বিষয়টা তেমন নয়। গুগল অ্যাডওয়ার্ডস এটা আপনি এটা থেকে ক্যাম্পেইনও করতে পারবেন, পেইড ক্যাম্পেইন করা যায়। সো এখানে দেখেন আপনার এই যে টুলস আছে একটা, এই যে টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের কিওয়ার্ড প্ল্যানার্স নামে একটা অপশন আছে। ফাইন্ড নিউ কিওয়ার্ডস, দেখুন এখানে লেখা আছে। এখন আমি এখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেই, এখান থেকে একটা কিওয়ার্ড আমি কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম। দেখুন এটা সার্চ দেওয়ার পরে বেস্ট টি শার্ট ইন অনলাইন, এটা দিয়ে সার্চ দেওয়ার পরে আমি এই কিওয়ার্ড ছাড়া আরো কিছু জিনিস আমি এখানে সাজেশন পাচ্ছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন। তো এই সাজেশন গুলা আমরা এখান থেকে নিতে পারি, এবং এখানে লেখা আছে দেখুন অ্যাভারেজ মান্থলি সার্চেস, এটি হলো অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম 1 থেকে 10K, মানে হলো 1000 থেকে 10,000 কে। 10,000 মানে কে মানে কি হাজার, তাহলে 1 থেকে 10,000। এটা কম্পিটিশন লেখা আছে লো লো লো, মানে কোন কিওয়ার্ডের কম্পিটিশন কিরকম সেটা লেখা আছে। আর এখানে লেখা আছে টিচার মডার্ন, এটা মিডিয়াম কম্পিটিশন। আচ্ছা, এখানে দেখেন ডান দিকে একটা জিনিস খেয়াল করেন, টপ পেজ বিট লো রেঞ্জ আর টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, মানে হলো
এখানে আমাদের এই ফর্মে একটা জিনিস আছে দেখুন, সিপিসি। সিপিসিটার ফুল অ্যাব্রিভিয়েশন হলো কস্ট পার ক্লিক, সিপিসি। তো সিপিসিটা আমরা চাইলে এখান থেকে বের করে নিতে পারি। এটা হলো লো রেঞ্জ, এটা হলো হাই রেঞ্জ। সিপিসির হাই রেঞ্জ, লো রেঞ্জ, এই দুটোকে যদি আমরা অ্যাভারেজ করি, অ্যাভারেজ করে যদি ভাগ দিই, মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটাই হবে আমাদের এই কিওয়ার্ডের জন্য, এই কিওয়ার্ডটার জন্য সিপিসি। আমি আবার বলতেছি, এখান থেকে লো এবং হাই এই দুটো যদি যোগ দেন, যোগ দেওয়ার পরে 2 দিয়ে ভাগ দিলে যে রেজাল্ট আসবে সেটাই হবে আমাদের সিপিসি, কস্ট পার ক্লিক। এখন আসেন সিপিসিটা কি। সিপিসিটা হলো যে আমরা যখন গুগলে কোনো একটা বিষয় দিয়ে সার্চ দেই, ফর এক্সাম্পল ধরেন এটা দিয়ে আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে অনেক সময় দেখবেন কিছু কিছু রেজাল্টের এই জায়গায় এডি লেখা থাকে। এডি মানে হলো অ্যাডভার্টাইজমেন্ট। এই যে এডি লেখা থাকে, এটা এডি শো করতেছে না, ওটা দেখাইতে বললে বেটার হতো। এই রেজাল্টটা সার্চ দেওয়ার পর এখানে লেখা আছে এডি, মানে এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট। এটাকে এসইও করে, এই অ্যাপল হসপিটাল এসইও করে এটা 1 নম্বরে নিয়ে আসে না, র্যাঙ্ক করে না। এটা হলো যে টাকার বিনিময়ে অ্যাপল হসপিটাল গুগলে র্যাঙ্ক করছে, মানে গুগলকে তারা টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, যার কারণে অ্যাপল হসপিটালকে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে তাকে 1 নম্বরে শো করতেছে। এখন এই জন্যই আমাদের সিপিসিটা দরকার, মানে কস্ট পার ক্লিক। এখন আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলে আপনার প্রত্যেকটা ক্লিকের এগেনস্টে গুগল একটা টাকা কেটে নেবে অ্যাপোলো হসপিটালের কাছ থেকে। কত টাকা কাটবে সেই টাকার অ্যামাউন্টটাই হলো সিপিসি, এই যে 0.24। এই কিওয়ার্ড দিয়ে যদি আমি সার্চ দিই এবং সেক্ষেত্রে যদি কোনো একটা অ্যাডভার্টাইজ এডি দেওয়া থাকে, সেই এডির উপর যদি আমি ক্লিক করি তাহলে $0.25 কেটে দিবে। কার থেকে? এই টি শার্ট কোম্পানির কাছ থেকে। তার মানে কি দাঁড়ালো, সিপিসিটা হলো একটা পেইড ট্রাফিকের হিসাব। এখন তাহলে আমাদের এসইওর ক্ষেত্রে এখানে কেন এই জিনিসটা দরকার? এটা এই কারণেই দরকার, ব্যাপারটা হলো যে যাদের, আমরা তো এখন যুদ্ধ করতে নামতেছি মানে খালি হাতে, একদম নিজেদের মেধা নিয়ে যুদ্ধ করতে নামতেছি। বাট মার্কেটে কিছু কিছু ব্যক্তি আছে যারা অঢেলো টাকা নিয়ে, অস্ত্র নিয়ে তারা বসে আছে আপনার সাথে ফাইট করার জন্য। এখন আপনি তাদের টাকার সাথে আপনি আদৌ কুলাই উঠতে পারবেন কিনা সেটার একটা মেজারমেন্ট আমাদের জানা দরকার। সেই সিপিসিটা যদি অনেক হাই হয়, এই কিওয়ার্ডের সিপিসিটা যদি অনেক বেশি হয়, ধরেন $10, $5, তার মানে কি $5 গুগলকে সে পে করতেছে প্রত্যেকটা ক্লিকের এগেনস্টে। তার মানে এই কিওয়ার্ড যদি আমার ওয়েবসাইটে আমি ইউজ করি, কোনোদিনই আমার ওয়েবসাইট র্যাঙ্কে আসবে না, ফার্স্ট পেজে আসা সম্ভব না। কারণ এই কিওয়ার্ড দিয়ে বড় বড় যারা মার্কেটার, বড় বড় যারা বিজনেস ম্যাগনেট, তারা অলরেডি এই কিওয়ার্ড তাদের পেইড ট্রাফিক হিসেবে তারা ইউজ করতেছে। তো যেখানে গুগল এইসব কিওয়ার্ডের ক্ষেত্রে গুগল তারা লাভবান হচ্ছে, গুগল টাকা পাচ্ছে, সেখানে আমি অ্যাজ এ ফ্রি ম্যান, আমি অ্যাজ এ ব্যক্তি হিসেবে গুগল আমাকে পাত্তা দিবে না, বা আমি এখানে কোনো সুবিধা করতে পারবো না। এই কারণেই আমাদের সিপিসিটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তো সিপিসি বের করার একটা ওয়ে আমি এখানে দেখলাম যে গুগল অ্যাডওয়ার্ডস টুলসে, আপনারা তো বুঝলেন যেখান থেকে সিপিসি অ্যাভারেজ করে বের করা যায়। আবার কিছু কিছু টুলস আছে ডিরেক্ট অ্যাভারেজ করা লাগবে না, ডিরেক্ট আপনি পেয়ে যাবেন, সেটাও আমি দেখাবো। আজকের এখান থেকে অ্যাডওয়ার্ড টুলস থেকে নট অনলি সিপিসি, এখান থেকে আপনি এই যে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমও আপনি পাচ্ছেন। তার মানে কি এখানে 1K থেকে 1000K, আপনি এখানে সবসময় ম্যাক্সিমামটা লিখবেন। আপনার এই কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি ম্যাক্সিমামটা লিখবেন, 1K বাদ যাবে, এটা আপনি ম্যাক্সিমাম দেবেন 10K, 10,000K। তাহলে আপনি এই জায়গাটাতে বসাই দেবেন 10,000K, মানে 10,000K না, সরি 10,000, মানে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম কত? তাহলে 10,000। আমরা ম্যাক্সিমামটা নিয়ে নিব এখান থেকে। আচ্ছা, এটা বুঝলেন। এরপরে এখান থেকে মূলত জিনিস আমরা শিখলি হল।
স্যার, হ্যাঁ, ওই যে আমরা যে টুলসটা ব্যবহার করতেছি ওইটা দিয়ে প্রতিদিন কয়টা আমরা রিসার্চ করতে পারবো? কোনো লিমিটেশন আছে নাকি? কোনটা দিয়ে? ওই কোন টুলস? এডওয়ার্ডস দিয়ে, গুগল না, গুগল ব্যান্ডউইথের এডওয়ার্ড। লিমিটেশন নেই, সবসময় পাবেন। আচ্ছা, তাহলে অ্যাডওয়ার্ড টুলস এর ব্যাপারটা আপনারা বুঝলেন। আমি আরেকটা টুলসে চলে যাই। আচ্ছা, সেম রাশ, এই টুলসটা একটু ইউজ করি আমি। সেম রাশ টুলসটা পেইড আসলে, এটা আপনাকে ফ্রি ইউজ করতে দেবে না, হয়তোবা 2-1 বার আপনি ইউজ করতে পারবেন, এরপর বলবে যে তার কাছ থেকে সাবস্ক্রিপশন কেনার জন্য। বাট সেম রাশ টুলসটা অনেক স্ট্রং টুলস, যারা প্রফেশনাল এসইও এক্সপার্ট তারা সেম রাশের সাবস্ক্রিপশন কেনা থাকে। আমারও কেনা ছিল, আমারটা এক্সপায়ার হয়ে গেছে, বাট আমি আবার রিনিউ করবো ভেরি সুন, যেহেতু আমার এই মুহূর্তে কোনো এসইওর কাজ চলতেছে না, এই কারণে আর আমি রিনিউ করিনি। বাট এসএম রাশটা অনেক স্ট্রং একটা টুলস, এই টুলসটাই কেউ পারচেস করলে আর কোনো টুলস লাগে না, এটা দিয়েই কাজ সারা যায়, সব ধরনের কাজ এটার মধ্যে আছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের এই টুলসগুলো ইউজ করতে অনেক প্রবলেমে পড়বেন আপনারা, আপনাদের সঠিক রেজাল্ট দিবে না, বা একবার দুইবার ইউজ করতে দিবে, এরপর ইউজ করতে দিবে না, বলবে পারচেস করতে, হ্যাঁ, বিভিন্ন রকমের মেসেজ দিবে, সমস্যা করবে। এটা স্বাভাবিক, এটা মেনে নিতেই হবে, কারণ আপনি এটা ফ্রি ইউজ করতেছেন, আর ফ্রি ইউজ করতে গেলে আপনাকে কিছু না কিছু সমস্যা ফেস করতেই হবে। তো কারণ এই যে সেম রাশ বলেন, অন্য যে এসইও টুলস যারা দিচ্ছে ফ্রি ইউজ করতে, বেসিক্যালি কিন্তু তারা আপনাকে দিচ্ছে, কিন্তু তাদেরও তো একটা বেনিফিশিয়ালের ব্যাপার আছে। পৃথিবীতে কোনো জিনিসই ফ্রি নেই, যাই আমরা নিজের সচক্ষে বা বাস্তবে দেখি যে ফ্রি ফ্রি বলে যাচ্ছে, আসলে ফ্রি বলতে পৃথিবীতে কোনো জিনিস নেই, কেউ কোনোদিন কোনো জিনিস ফ্রি আবিষ্কার করে না, আর ফ্রি সারা জীবন ইউজ করতেও দেয় না। তো নির্দিষ্ট কোনো পরিমাণ এখানে তাদের একটা স্বার্থ সংশ্লিষ্টতা আছে, এবং তাদের একটা বিজনেস পার্সপেক্টিভ থাকে। আমরা হয়তো বা সেটা অনেকে বুঝি, অনেকে বুঝতে চেষ্টা করি না। তো এই ক্ষেত্রে ফ্রি বলতে আসলে কোনো জিনিস নেই, হয়তো সাময়িক সময়ের জন্য আপনি ফ্রি ইউজ করতে পারেন, বাট টুডে টুমোর কোনো এক সময় আপনাকে এটাকে পারচেস করতেই হবে। আর যারা ফ্রি টুলস ইউজ করতে চান, তারা হয়তো বা পারবেন, এটা কাজ না করলে আরেকটা করতে হবে, আরেকটা কাজ না করলে আরেকটা করতে হবে, এবং এই পেঁচায় পেঁচায় ঘুরে ঘুরে আপনাদের কষ্ট করে করে এই কার্যকলাপগুলো সম্পন্ন করতে হবে। তো আপাতত আপনাদের কাউকে আমি কেনার সাজেশন দিচ্ছি না, আপনারা আপাতত এভাবে একটু কষ্ট করে আপনাদের স্ট্রাগল করেই আপনাদের এই টুলসগুলো ইউজ করতে হবে। বাট আর ওই যখন যে এই কোনো সব কাজে টুলস ওরা গুলো কি, পাবেন, স্যার সব টুলস গুলো কি সমান রেজাল্ট দেয় নাকি না ভ্যারাইটি না আছে? না, সমান রেজাল্ট দেবে না, ডিফারেন্স থাকবে, 19-20 হবে আর কি। এর মধ্যে ট্রাস্টেড কোনগুলো আমরা বুঝবো? 19-20 হবে, আপনি যে কোনো টুলস ফলো করলেই হচ্ছে, আপনার যে কোনো একটা টুলস ফলো করলেই হবে। এখানে কিওয়ার্ড রিসার্চ এটা কোনো এমন বিষয় না যেটা ম্যাথমেটিক্স 2 এ 2 যোগ করলে 4 হবে। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রেও যে 2 এ 2 যোগ করলে 4 হবে বিষয়টা তেমন না। এটা হলো যে কিওয়ার্ড রিসার্চ করা হলো যে আমার একটা কাজকে সহজ করে নেওয়া, আর কিছু না। সেক্ষেত্রে 19-20 হতে পারে, 18-20 হতে পারে, বাট বিষয়টা এরকমের না যে 5-5-20 হয়ে যাবে, এত ডিফারেন্স হবে না, হয়তোবা 19-20 অথবা 18-20 এরকম থাকবে। তো যে কোনো একটা টুলস ফলো করলেই স্যার আপনি কাজ করবেন। স্যার আমরা যে মানে যে গুগল অ্যাডওয়ার্ড এটা যেটা স্যার ইউজ করছি স্যার, এটার জন্য সাইন ইন করতে হবে ফ্রি? হ্যাঁ, জিমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে। আচ্ছা তো এই টুলস নিয়ে আপনারা আমাকে অনেক কমপ্লেইন করবেন, নেক্সট ক্লাসগুলোতেও বলবেন, আমি জানি, এই জন্য আগেই বলে রাখতেছি এটা কোনো সলিউশন নেই। যে যেভাবে পারেন, অনেক টুলস আছে, গুগলেও সার্চ দিয়ে আপনারা বের করে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এটার সলিউশন আমি কিছু দিতে পারবো না, এটার একমাত্র সলিউশন হলো কিনে নেওয়া। এই যে দেখুন অলরেডি মেসেজ দেওয়া শুরু করছে, প্রো ভার্সন সে আমাকে কিনতে বলতেছে, আপডেট করতে বলতেছে। তো যদি এটা কেনার সামর্থ্য থাকে তাহলে কিনে নিলাম। আবার আমি অনেক স্টুডেন্টকে সাজেশন করি যে আপনার চাইলে 5-7 জনে মিলেও একটা টুলস কিনতে পারেন, কারণ একটা টুলস তো সারাদিন আপনারা ইউজ করতে থাকবেন না। দেখা গেছে আপনার কাজ আছে, এখন আপনি করলেন, আরেকজনে একটু পর করলো, আরেকজন। একটা টুলস চাইলে 10 জনে ইউজ করা যায়, যেহেতু এটা অনলাইনে, ইউজার নেই পাসওয়ার্ড সবার কাছে থাকলেই হয়। আপাতত না কেনাই বেটার, আপনারা ফ্রি গুলো ইউজ করেন, যখন কোনো কার্যকলাপ করবেন বা কোনো অর্ডার পাবেন, তখন আপনারা এরকম একটা পেইড কি কিনে ফেলবেন, কারণ পেইডটাতে যেটা হয়, আপনি যে ফ্যাসিলিটিস গুলো পাবেন পেইড টুলসে, ফ্রি টুলসে সেরকম ফ্যাসিলিটিস পাবেন না। অনেকগুলাই আপনাকে রেজাল্ট অর্ধেক অর্ধেক দিবে, পুরা রেজাল্ট পাবেন না, এই প্রবলেম করবে, ওই প্রবলেম, মানে কাজ করে মজা পাবেন না। পেইড হইলে আপনাকে কোনো ঝামেলা করবেন না, আপনি যেভাবে বলেন সেভাবেই তারা রেজাল্ট পাবলিশ করবে।
স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এই পেড গুলোতে স্যার কিরকম কস্ট পড়বে কিরকম? কস্ট কিরকম দেখে নিব না আমরা, এখন বর্তমান প্রাইস কত দেখে নিই, এখানে দেখতে পারবো আমরা। তার আমি তো এটা শেষ করি, তারপর দেখতেছি প্রাইস কিরকম। আচ্ছা স্যার, মানে এই বিষয়ে একটু জানান। আচ্ছা দেখেন, আমি যে কিওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ দিলাম সেমরাশে, সেমরাশে কি কি বের করা যায় দেখেন, এখানে এই বাম পাশে কিন্তু অনেক কিছুই লেখা আছে। হ্যাঁ, তো সেমরাশের মধ্যে আপনি এজ আ কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করার জন্য সেমরাশ খুব ভালো রেজাল্ট দেয়। তো আমি কিওয়ার্ডটা সার্চ দিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি আছে দেখুন বাম পাশে, এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন আমি এই কিওয়ার্ডটা দিছিলাম, শো ডিফিকাল্টিতে যদি ক্লিক করি, এখানে আমার এখানে কিওয়ার্ড শো করতেছে, কোনো ডিফিকাল্টি দেখাচ্ছে না। তার মানে এই কিওয়ার্ডের এগেনস্টে কোনো ডিফিকাল্টি সে খুঁজে পায় নাই। যেটা খুঁজে পাবে না সেটা আপনাকে এখানে লিখতে হবে N/A। আচ্ছা, তো আমি আর একটা দিই, আমি যদি শুধু এটা দিয়ে দেখি একটু আছে কিনা কোনো ডিফিকাল্টি, এটাও পাচ্ছে না। শুধু টি শার্ট দিই, এটাও দেখাচ্ছে। আচ্ছা আমি আর একটা দিই, এই যে দেখুন এটা দিয়ে সার্চ দিছি, ওয়েট লসের ডিফিকাল্টি কত, 89.94। এটাই মূলত আমরা এরকমের যে ডিফিকাল্টিস পার্সেন্টেজ পাবো সেটা কপি করে আমরা এই ঘরে আমরা বসাবো। তো যেটা পাবেন না সেটা এনে লিখে দেবেন আর কি, এনে লিখে দেবেন, যেটা পাবেন সে পার্সেন্টেজটা এখানে বসাবেন। এটা হলো ডিফিকাল্টিস বের করার। এছাড়াও আপনার এখান থেকে যেখানে কিওয়ার্ড অ্যানালাইটিক্স আছে, ফ্রেজ ম্যাচ আছে, রিলেটেড কিওয়ার্ডস, যে রিলেভেন্ট কিওয়ার্ডস এখান থেকে আপনি বের করতে পারেন। হ্যাঁ, এগুলো একটু ঘাটাঘাটি করবেন, বাট সেমরাশ আপনাকে বেশি ফ্রি ইউজ করতে দিবে না, 2-3 বার হয়তো বা পার ডেতে ইউজ করতে পারবেন, ফ্রি এরপর বলবে পারচেস করতে। তো এই জন্য সেমরাশটাতে আপনারা একটু জিরে জিরে ইউজ করবেন, আজকে কিছু কাজ করবেন, কালকে কিছু করবেন, এরকম করলে আপনি ফ্রি ইউজ করতে পারবেন। একদিনেই যদি অনেক কিছু খুঁজতে বেরোর চেষ্টা করেন তাহলে আপনাকে দেখবেন সেমরাশ বলবে যে তুমি কিনে নাও, এছাড়া তোমাকে আমি কোনো ইনফরমেশন দিব না, এগুলো বলবে আর কি। আচ্ছা, তো ডিফিকাল্টি সেখান থেকে এই সেমরাশ থেকে বের করতে পারবেন। আর একটা টুলস আছে, এই টুলসটা অনেক ভালো টুলস, এই যে স্মল টুলস, এটা আপনাদেরকে দেওয়া হয় নাই, এটা আপনারা একটু কপি করে নেন। এটা আমি কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই টুলসটার ভিতরেও দেখেন অনেক কিছু আছে এখানে, যে আর্টিকেল রিরাইট করা যায়, কিওয়ার্ড পজিশন চেকার, ডোমেইন অথরিটি চেকার, ব্যাকলিংক চেকার। হ্যাঁ, এগুলো সব কিন্তু টুলস, এগুলো সব টুলস। তো এটা দিয়েও আপনি অনেক কিছু ইউজ করতে পারেন। কিওয়ার্ড পজিশন, কিওয়ার্ড ডেন্সিটি চেকার আছে, কিওয়ার্ড সাজেশন টুলস আছে। হ্যাঁ, কিওয়ার্ড আপনি এখান থেকেও সাজেশন নিতে পারেন। তারপরে রিলেটেড কিওয়ার্ড ফাইন্ডার আছে, লং টেল কিওয়ার্ড সাজেশন টুল আছে। এখানে অনেকগুলো টুলস ইউজ করা যায় এখান থেকে, এগুলো একটু ঘাটাঘাটি করবেন আজকে আপনারা, অনেক কিছু পাবেন এখান থেকে আপনারা। একটা একটা করে তো দেখানো সম্ভব না, আমি জাস্ট পুরো ওয়েবসাইটে অ্যাড্রেসটা দিয়ে দিছি, আপনারা একটু বাসায় বসে প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন। তাহলে মানে কোর্সটা, এই সিএ কোর্সটা অনেক লং কোর্স আসলে, এটা মোটামুটি 40টা ক্লাস নিলে হয়তো বা শেষ করা যায়, কিন্তু কিছুটা আপনাদেরকে আগাই নিতে হবে, নিজকে আপডেট করতে হবে, তাহলে আপনারা আশা করি ভালো করতে পারবেন। তো এই যে
অনেক টুলস আছে, আপনারা দেখেন কতগুলো অ্যাপ্লিকেশনস আছে এই টুলসের ভিতরে। তো যারা এটাও ভালো টুলস, আপনারা এটা ইউজ করবেন, বাসায় আজকে ট্রাই করুন, এক একটা ধরে চেক করবেন যেখান থেকে কি কি পাওয়া যায়। আচ্ছা, তো আমরা পরবর্তীতে যাই যে আচ্ছা তাহলে আমরা কিভাবে সার্চ ভলিউম বের করব সেটা শিখলাম, সিপিসি কিভাবে বের করতে হয় সেটা শিখলাম, আর এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টি কিভাবে বের করতে হয় সেই জিনিসটাও আমরা শিখলাম। এখন আমরা শিখবো অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। আচ্ছা, তার আগে আপনারা উবার সাজেস্টটা একটু হ্যালো দেখেন। স্যার, হ্যাঁ, যে ওই যে কিওয়ার্ড এভরিওয়্যার একটা আছে না, ওইটা দিয়ে তো সার্চ ভলিউম এবং সিপিসি মনে হয় বাইর করা যায়। যায়, ওটাও একটা কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন, গুগল এক্সটেনশন যেটা। হ্যাঁ যায়, কিওয়ার্ড এভরিওয়্যার এটা ভালো টুলস। বললাম তো টুলসের অভাব নাই, আপনি এখন কোনটা ইউজ করবেন কোনটা করবেন না সেটা ডিপেন্ড করে আপনার উপরে। টুলসের শেষ নাই, গুগলে সার্চ যদি দেন না আপনারা যে এসইও টুলস দেখবেন যে হাজার হাজার টুলস আছে, একটা ইউজ করতে পারলেই হলো, আপনার একটা ফর্মুলাতে আপনি আগাইতে পারলেই হয়েছে। ধরুন আমি এই টুলসটা দিয়ে এটা দিয়ে সার্চ দিই, এই যে দেখুন এই উবার সার্চ দিয়ে কিন্তু অনেক কিছু পাওয়া গেছে, সার্চ বলি আমি যেখানে দেখাচ্ছি। হ্যাঁ, তারপর এসইও ডিফিকাল্টিস যেটা পার্সেন্টেজ, এই কিওয়ার্ডের জন্য এসইও ডিফিকাল্টি কত এখানে 44, এটা আমরা কোথায় বসাবো, এই ঘরে বসাবো। তারপরে পেজ ডিফিকাল্টি এগুলো লাগবে না, কস্ট পার ক্লিক সিপিসি, এই যে সিপিসি দেখুন এটা লাগবে আমাদের, এই যে সিপিসি 1.91 ইউএস ডলার। তাহলে আমরা সিপিসি টা বসাবো কোথায়, এই ঘরে। হ্যালো স্যার, জি, তাইলে একটা ওই টুলস ওইখানে দেখালো নাই ডিফিকাল্টি, আর একটাতে দেখাচ্ছে 44, তাহলে কোনটা আমরা ইয়ে করবো? ওই যে এখানে তো প্রথমটা। এখানে তো ওই কিওয়ার্ড নেই না, এখানে তো কিওয়ার্ড আর একটা টি শার্ট ম্যান লেখা আছে এখানে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ কোনো কোনো টুলস দিবে, কোনো কোনো টুলস দিবে না। কেন দিবে না? কারণ এক এক টুলসের অ্যালগরিদম তো এক এক রকমের, তাই না? কারো কাছে ইনফরমেশন আছে সে দিতে পারতেছে, কারো কাছে নাই সে দিতে পারবে না, বিষয়টা এরকম। সেই কারণে কিন্তু আমি বলতেছি যে একটা থেকে রেজাল্ট না পাইলে তখন আরেকটায় যাবে, আরেকটা না পেলে আরেকটা যাবেন, এইভাবে করবেন। কিন্তু আপনি যদি পেইড টুলস ইউজ করেন, যেমন সেম রাশের যদি পেইড টুল ইউজ করেন, দেখবেন যে আপনাকে একটা থেকেই আপনি সব পারবেন। যেহেতু আপনি ফ্রি ইউজ করতেছেন, কোনো টুলস আপনাকে রেজাল্ট দিবে, কোনো টুলস দিবে না। তো যদি না দেয় তখন ওটা বাদ দিয়ে আরেকটা টুলস ইউজ করার চেষ্টা করবেন। যেমন আমি সেমরা সেটা পাচ্ছিলাম না, তো আমি এখন উবার সাজেস্টে আসলাম, সেখানে আমি পাইলাম, তো সেই ইনফরমেশনটা আমি নিয়ে নেব। এভাবে করতে হবে আর কি। তারপরে দেখেন এই টি শার্টের এগেনস্টে আরো কিছু টি শার্টের এখানে সাজেশন আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে সাজেশন নিতে পারেন, ভলিউম এখানে দেওয়া আছে, নিতে পারেন, সিপিসি নিতে পারেন। হ্যাঁ, তারপরে এই যে ডিফিকাল্টি আছে সেটা নিতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি এখানে আরো একটা মজার ব্যাপার দেখেন আপনি, যে এই এই যে আমি যে কিওয়ার্ড দিয়ে ইউজ সার্চ দিলাম, এই কিওয়ার্ড এর আমার কম্পিটিটর কারা তাদের ওয়েবসাইট অ্যাড্রেস পর্যন্ত আমাকে দেখাই দিচ্ছে, খেয়াল করেন। এই দেখেন টি শার্ট মেন্স, এই কোম্পানি, এই যে কিওয়ার্ডটা, এই যে টি শার্ট ম্যান দিয়ে একটু আমি সার্চ দিছিলাম, আমার কিওয়ার্ড কি ছিল, এটাই তো ছিল। উপরে দেখেন এই যে টি শার্ট ম্যান, এই টি শার্ট ম্যান আমার কম্পিটিটর কোন কোম্পানি তাদের কোম্পানির অ্যাড্রেস পর্যন্ত এখানে বাইর করে ফেলেছে তারা, এবং সেটার ওয়েবসাইট ডোমেইন অ্যাড্রেস কি সেটাও দেওয়া দেখতে পাচ্ছি। এবং এই কিওয়ার্ড দিয়ে কি পরিমাণ মানুষ তার ওয়েবসাইট ভিজিট করে সেটাও কিন্তু তারা বের করে দিচ্ছে। হ্যাঁ, তো এইগুলো আমরা নেক্সটে দেখবো, কম্পিটিশন একটা ক্লাস আছে নেক্সট, আগামীতে সামনে পাবেন। তো ওইগুলো তখন আবার এগুলো আমাদের লাগবে, যে আমার কম্পিটিটর কারা তাদেরকে বের করার জন্য কিছু পলিসি আছে সেগুলো বের করে দেবো। আপাতত আমরা এখন কাজ করতেছি কিওয়ার্ড বের করার, সেই কিওয়ার্ড গুলো আমরা দেখি। কারণ ইউবার সাজেস্ট অনেক ভালো একটা টুলস। তো সিবিসি ডিফিকাল্টি এগুলো আমরা বের করলাম, আমাদের এখন একটা জিনিস শিখতে হবে বের করা, সেটা হলো যে আপনার অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। এখন ধরেন বেস্ট টি শার্ট ইন অনলাইন, এটার
অল ইন টাইটেল আমরা কিভাবে বের করব সেটা কপি করে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার আগে এইটার আগে লিখতে হবে আমাদেরকে অল ইন টাইটেল ক্লোন। কি লিখতে হবে? অল ইন টাইটেল। অল ইন টাইটেল ক্লোন, তারপর কিওয়ার্ডটা দিবেন একটু কিওয়ার্ড। আচ্ছা, এটা আমি একটু কেটে দিই, এটা আমি কাট করে রাখি। কাট করে দিয়ে এটা একটু সার্চ দিই। সার্চ দেওয়ার পরে দেখেন আমাকে রেজাল্ট শো করতেছে কতগুলা। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 99 কোটি। 99,60,000 রেজাল্ট আমার কাছে শো করতেছে এই কিওয়ার্ডের এগেনস্টে। এটা রেজাল্টটা কি? কেউ তাদের ওয়েবসাইট ইউজ করছে, কেউ তাদের মেটা টাইটেল ইউজ করছে, কেউ তাদের মেটা ডেসক্রিপশন ইউজ করছে, কেউ তাদের পারমালিঙ্ক ইউজ করছে, কেউ তাদের লিঙ্ক ইউজ করছে। সেইভাবে হিসাব করে 99,60,000 মানুষ বা 6 লাখ মানুষ, 99,60,000 মনে হয়, 99,60,000 মানুষ তাদের ওয়েবসাইটে এই কিওয়ার্ড এইভাবে ইউজ করছে ডিফারেন্ট ওয়েতে। তা আমি যদি এখন এটার সাথে একটু অল ইন টাইটেল ইউজ করে দিই, অল ইন টাইটেল ক্লোন, তারপরে কিওয়ার্ড, তারপর যদি সার্চ দেই, দেখেন একটু আগে ছিল 99 কোটি, এখন হয়ে গেছে 35, অনলি 35। তার মানে কি বুঝলাম এটা দিয়ে? আমরা অল ইন টাইটেল দিয়ে আমরা কি বুঝলাম? তার আগে আমি এটাকে কপি করবো। এখন এই 35টাকে কপি করে আমি অল ইন টাইটেলের ঘরে আমি একটু বসাই নিই, তারপরে আমি বুঝাচ্ছি আপনাদের। অল ইন টাইটেলের ঘরে 35 বসাই দিলাম। আসলে 35টা কি? 35টা হলো আপনার এই কিওয়ার্ডটা তাদের এই 35 জন কোম্পানি, মানে 35টা কোম্পানি বা 35টা ওয়েবসাইট যারা আমাদের কম্পিটিটর, তাদের ওয়েবসাইটের টাইটেল ইউজ করছে। টাইটেল কোনটা? এখানে টাইটেল হলো এটা, এটা হলো টাইটেল, এটা হলো টাইটেল। এই টাইটেলে 35টা কোম্পানি এই কিওয়ার্ডটা ইউজ করছে, সেই রেজাল্টে আমরা এখন বের করলাম। দেখেন এই যে টি শার্ট অনলাইন, হ্যাঁ মিলান আপনি এটার সাথে, দেখবেন যে মিলে যাবে। আমার এই প্রত্যেকটা ওয়ার্ড এই টাইটেলে ইউজ করা হয়েছে তাদের। টি শার্ট অনলাইন বেস্ট। তারপরে দেখেন এখানে আসেন, প্রত্যেকটা আছে এরকম 35টা রেজাল্ট সে ফাইন্ড আউট করছে এভাবে। তার মানে অল ইন টাইটেলটা কি এবং অল ইন টাইটেল কিভাবে বের করতে হয় সেই জিনিসটা আমরা শিখলাম। এখন আসেন অল ইন ইউআরএল যদি দেই, এখানে এটাকে মুছে দিয়ে অল ইন ইউআরএল দিব। অল ইন ইউআরএল কি আসে দেখি আমরা। অল ইন ইউআরএল এ পাইলাম 51 জন। তাহলে এটাকে কপি করি, এটাকে কপি করে এটাকে পেস্ট করে দিই। অল ইন টাইটেল পেলাম, অল ইন ইউআরএল পেলাম। অল ইন ইউআরএল বলতে আমরা কি বুঝি? অল ইন ইউআরএল হলো এইটাই হলো ইউআরএল। এই রকমের 51টা ওয়েবসাইটের ইউআরএল এর ভিতরে, 51টা ওয়েবসাইটের ইউআরএল এর ভিতরে তারা এই কিওয়ার্ডটা ইউজ করছে। ইউআরএল হচ্ছে কি এই এইচটিটিপি, এটা তো স্যার এটা যেটা আপনি এখন ইয়ে করছেন এটা তো? হ্যাঁ, এটার মধ্যে দেখেন এই কিওয়ার্ড বসানো আছে যে বেস্ট টি শার্ট ইন অনলাইন আছে কিনা দেখেন, বেস্ট অনলাইন টি শার্ট আছে কিনা দেখো। তারপরে নিচেরটাতে আসেন, এটাতেও আছে দেখেন। আর ওই ওয়ার্ড গুলো আগে পিছে থাকলে সমস্যা নেই। না মানে আপনার এই ওয়ার্ড মিললেই হচ্ছে, একসাথেই থাকতে হবে তা না, ওয়ার্ডটা মিললেই হচ্ছে। তার মানে আমরা এই বুঝলাম যে অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল কি। তার মানে হলো এই ব্যক্তিগুলা, এই যে 51টা কোম্পানি, তারা একদম ডিরেক্টলি এই কিওয়ার্ড সম্পর্কে তাদের আইডিয়া আছে। তারা তাদের ওয়েবসাইটের একদম হার্ডে বসাই দিয়েছে, খেয়াল করেন তাদের লিঙ্কের মধ্যে তারা বসাই দিয়েছে। এবং আর একটু আগে যেটা পাইলাম 35 জন তাদের টাইটেলে বসাইছে, মেটা টাইটেলে বসাইছে। তার মানে এই 35 জন এবং এই 51 জন ব্যক্তি অনেক এক্সপার্ট লোক এই কিওয়ার্ডের জন্য।
তারা এটার মর্ম বা এটার মর্যাদা তারা বুঝে। হ্যাঁ, তো এই যে আমরা এখন এখানে সবগুলো রেজাল্ট বের করাই কিন্তু আমরা শিখছি, যে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, সিপিসি, কলিং টাইটেল, কলিং ইউআরএল, এসইও ডিফিকাল্টি, এগুলো কিন্তু আমরা বের করা শিখলাম গত স্যার একটা ক্লাস। কোশ্চেন ছিল। হ্যাঁ, গত ক্লাসে আমি কোশ্চেন নিব একটু পরে আসতেছি। একটা গত ক্লাসে আমরা বের করে শিখছি কিওয়ার্ড আইডিয়া এবং সাজেশন। আজকে শিখলাম এই কলামগুলা। তো এখন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট শেষ করে আসি, তারপর আমি কোশ্চেন নিব।